সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজগর আলী হসপিটালের সৌজন্যে আখুর টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। রমজানে সাধারণত দেখা যায় প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন এবং সুস্থ রয়েছেন তারাই কিন্তু রোজা রাখেন, কিন্তু আপনার পরিবারের সব থেকে ছোট যে সদস্য রয়েছে সে যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে আসলে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। জার্মানির বেশ কিছু চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে অভিভাবকদের বাচ্চারা যেন রোজা না রাখেন। এই রোজা না রাখার বিষয়টির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন বাচ্চারা রোজা রাখলে অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশনে ভুগতে পারে, তাদের ম্যালনিউট্রিশন হতে পারে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় অভিভাবকরা কিছুটা শঙ্কিত থাকেন বা দ্বিধা দ্বন্দ্বে থাকেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে বাচ্চাদের রোজা এবং স্বাস্থ্য। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নাসিম জাহান, সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিক্স, আজগর আলী হসপিটাল। ম্যাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে রমজানে তো আমরা বড়রাই সাধারণত রোজা রাখি, কিন্তু পরিবারের যে সব থেকে ছোট সদস্য রয়েছে সে যদি রোজা রাখতে চায় সেক্ষেত্রে আসলে আমরা অভিভাবকরা অনেক সময় চিন্তা করি যে বাচ্চারা রোজা রাখতে পারবে না, পানি শূন্যতা দেখা দেবে, অনেক ধরনের আমাদের কিছুটা ভীতি বা আমরা একটু শঙ্কা বোধ করি। এখন আপনার কাছে একটু জানবো যে কোন বয়সী বাচ্চাদেরকে আসলে আমরা রোজা রাখার জন্য পরামর্শ দিতে পারি বা আমরা এলিজিবল মনে করতে পারি যে তারা শারীরিকভাবে আসলে রোজা রাখার জন্য প্রস্তুত? আপনি ঠিকই বলেছেন, রমজান মাসেই দেখা যায় বড়দের পাশাপাশি ছোটরা অনেক উৎসাহ উদ্দীপনার সাথে রোজা রাখতে চায়। আর বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা দেখা যায় খুব চিন্তিত থাকে তার শিশুটি কি রোজা রাখতে পারবে, তাকে কি রোজা রাখতে দেওয়া উচিত হবে কিনা। তো ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাধারণত সাবালক হওয়ার পরে একটা শিশুর রোজা রাখা ফরজ করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বয়সটা বলা হয় 11 থেকে 12 বছর, মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু আর্লিতে 9 থেকে 12 বছর। এর মধ্যে যদি তারা সাবালক হয় তাহলে কিন্তু তাদের রোজা রাখা ফরজ হয়ে যাবে। আর আমাদের যেহেতু চিন্তা ভাবনা হচ্ছে মা বাবা খুব চিন্তিত, ছোট ছোট শিশুরা, নাবালক শিশুরা রোজা রাখতে চায়, তাদেরকে তারা সেই থেকে খাওয়া দাওয়া করে একদম সারাদিন উপোস থেকে রোজা রাখতে অনেক সময় রেখেও ফেলে, অনেক সময় পারে। তো এই জিনিসটার দিকে খেয়াল করলে মা বাবাকে বলতে চাই যে আসলে যদি শিশু রোজা রাখে তাহলে কিন্তু তার জন্য সোয়াব আছে, যদিও সে নাবালক তার উপর ফরজ হয়নি, তার জন্য সোয়াব আছে। এই জন্য মা বাবা তাকে যে উৎসাহ দিচ্ছে এই জন্য কিন্তু তাদের জন্য সোয়াব রয়েছে, তারাও কিন্তু সোয়াবের ভাগীদার হবে। আর শিশুদের যে ব্যালেন্সটা থাকে আমাদের ছোটোবেলা থেকে যদি রোজা রাখা অভ্যাস করে ফেলে তাহলে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে সে রোজা রাখতে পারে। যেমন ছোটোবেলা আমরা প্রথম ভাগে একটু না খেয়ে থাকলো, এক বেলা 2 বেলা দুপুর পর্যন্ত না খেয়ে থাকলো, তারপর আস্তে আস্তে সেটা একদিন রোজা রাখলো, তারপরে বার 2-3টা রোজা রাখলো, এরকম প্রথম বছরে সে 3 থেকে 4টা, পরের বছরে 5 থেকে 7টা, এইভাবে চতুর্থ বা পঞ্চম বছরে যে 8 থেকে 10টা, এভাবে কিন্তু সে যখন সাবালক হয়ে যাবে তখন কিন্তু সে আস্তে আস্তে সব রোজা রাখতে অভ্যাস হয়ে যাবে। এখন আপনার কাছে একটু জানবো যে রোজা রাখার পূর্বে তাদেরকে আসলে কিভাবে প্রস্তুত করা যায় যেন তারা ম্যাল নিউট্রিশনে না ভোগে বা পানি শূন্যতা যেন দেখা না দেয়? ওদেরকে আমরা যে রোজা রাখার সময় আমরা কিন্তু দিনের বেলা যা খাচ্ছি নর্মাল অবস্থায় সেই স্বাভাবিক খাবারটা কিন্তু রোজা বেলা 3 বেলা খাচ্ছি। তো যেহেতু একটা অনেক সময় না খেয়ে থাকে, আমাদের সেইতে যেটা করতে হবে যে আমাদের এমন পুষ্টিকর খাবার দিতে হবে যেন আমাদের যে ব্যালেন্স ডায়েট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব মিক্সড একটা খাবার দিতে হবে, যেই খাবারগুলো পেটে অনেকক্ষণ ধরে থাকে। তার মধ্যে আমরা ভাত দিতে পারি, তাদের মাছ বা মাংস যে কোনো একটা দিব প্রতিদিনই। আর কেউ কেউ আবার দেখা যায় পছন্দ করে দুধ, কলা, ভাত এটা পছন্দ করে, এগুলো দিব। আর অবশ্যই পর্যাপ্ত পানি থাকতে হবে। এবং সে ঠিকভাবে ইফতারিতেও আমাদের প্রথমেই যে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের খেজুর খেয়ে রোজা করি, এটা কিন্তু খেজুরে কিন্তু প্রচুর পুষ্টি আছে এবং কিছু ফাইবার আছে যেটা যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য খুব উপকারী। আর এছাড়া খেজুর দিয়ে ইফতার করা খুব ভালো। এরপরে আমরা একটা জুস দিতে পারি, সেই জুসটা যদি আমি চিনির শরবত না দিয়ে আমাদের যে মৌসুমি ফল আছে সেই জুসগুলো যদি দেই আর বেশি, ক্যান জুস না দিয়ে ফ্রেশ জুস খাওয়াটাই, ফ্রেশ জুস খাওয়ালে ভালো। ফ্রেশ জুসের মধ্যে বেলের শরবত আছে, তারপর তরমুজের শরবত আছে, আবার অনেকে মালটা, কমলা পছন্দ করে, ওই শরবতগুলো আমরা কিন্তু ইজিলি বাচ্চাদের দিতে পারি। এরপরে যদি আমাদের তাদের যেই খাবারটা দিব কনসেন্ট্রেটেড ফর্মে, যে কিছু কিছু খাবার যেমন ফ্যাট আছে, যেমন চিজ আছে, তারপর তার সাথে মাংস, চিজ আর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি, ঘরে তৈরি আমি পিৎজা তৈরি করে দিতে পারি, সেটা খাওয়াতে পারি। কিন্তু তাদেরকে কিন্তু আমরা ভাজা পোড়া না দেওয়াই বেটার, কারণ ভাজা পোড়াতে অনেক ট্রান্সফ্যাট আছে, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এখানে নিশ্চয়ই অ্যাসিডিটিরও কিছু প্রবলেম হয়। আর কিছু ফ্রুটস রাখবো, অবশ্যই আমাদের খাবারে কিছু ফ্রুটস রাখতে হবে। কমন যে ফ্রুটসগুলো আছে মালটা, কমলা, আর কলা খুব ভালো একটা ফল, সেটা পেটেও ভরবে, অনেক পুষ্টিও পাবে। এছাড়া পানি
পানিও প্রচুর পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি ইফতারি থেকে সন্ধ্যা রাত। আমাদের আরেকটা যে সন্ধ্যা রাতে যে আমরা খাই সেখানেও কিন্তু আমরা 3 ধরনের খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মিশ্রিত খাবার, ভাত, মাছ অথবা মাংস দিতে পারি। আর ছোটো শিশুরা বেশিরভাগ দুধ খেতে চায় না, ইফতারির সময় দুধটা না দিয়ে আমরা যদি সেরি মানে সন্ধ্যা রাতে দুধটা দিতে পারি সেটা কিন্তু ওদের জন্য ভালো। আবার দুধের পরিবর্তে আমরা কিন্তু তাদের জন্য মিল্কশেক করে দিতে পারি। অনেক সময় চকলেট বাচ্চারা পছন্দ করে, চকলেট মিল্কশেক অথবা কলা দিয়ে কলার মিল্কশেক, ব্যানানা মিল্কশেক কিন্তু দিলে ওরা কিন্তু আগ্রহ সহকারে খাওয়া দাওয়া করবে। আমরা তো খাবারের বিষয়টা জানলাম, সেই সাথে আরো একটু জানবো যে আসলে পানি কতটুকু আসলে তাদের গ্রহণ করলে পানি শূন্যতা হবার সম্ভাবনা একেবারে থাকবে না, সেই বিষয়টা জানবো। তবে একটা বিরতি নিয়ে নিচ্ছি। ম্যাম, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়টি রোজা রাখার ক্ষেত্রে। এখন একটু জানতে চাইবো যে পানি আসলে কতটুকু পরিমাণে গ্রহণ করলে তাদের ডিহাইড্রেটেড হবার সম্ভাবনা একেবারেই থাকবে না, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বাচ্চাদের রোজা রাখার ক্ষেত্রে। পানি শূন্যতা একটা ভয়াবহ সমস্যা। তাহলে আমাদের প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষের জন্য 1.5 থেকে 2 লিটার পানি প্রয়োজন। এই পানি শুধু পানি না, পানীয় জাতীয় হলেও হবে, যেমন যে কোনো তরল খাবার, পানির মধ্যে জুস আছে, আর ডাবের পানি আছে, বিভিন্ন টাইপের। এখন আমাদের যে 6 থেকে 8 গ্লাস যদি আমি ধরি, 1.5 থেকে 2 লিটার বলতে, আমাদের যদি ইফতারির সময় যদি শিশুকে 2 থেকে 3 গ্লাস খাওয়াতে পারি, ইফতার থেকে রাতের খাবার পর্যন্ত আরও 2-3 গ্লাস খেয়ে ফেললো, সেহরির সময় 2 গ্লাস, এভাবে করলে 6 থেকে 8 গ্লাস হয়ে যাবে। সাধারণত কিন্তু দেখা যায় বাচ্চারা খুব একটা আসলে পানি খেতে চায় না। এক্ষেত্রে বিকল্প হিসেবে আপনি জুসের কথা বলছেন, সেই সাথে আসলে চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ এগুলো কি অ্যাড করা যাবে? হ্যাঁ। আর অনেক সময় ছোট যাদের রোজা ফরজ হয়নি তারাও কিন্তু রোজা রাখে, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে পানি শূন্যতা যেন হয়ে না যায়। এখন পানি শূন্যতা বোঝার কিছু উপায় আছে, যেমন সে নর্মালি একটু দুর্বল হবে, একটু কাহিল হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সে যে অত্যধিক ঘামতে থাকে, দুর্বল হয়ে যায়, একদম অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে এই পানি শূন্যতাটা বুঝে নিতে হবে তার পানি শূন্যতা হচ্ছে, তখন তাকে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, বাচ্চারা তো সাধারণত দেখা যায় আসলে সেহরিতে ভাত খাওয়ার ব্যাপারে খুব একটা উৎসাহী থাকে না। এক্ষেত্রে আসলে বিকল্প তারা কি কি খাবার খেলে তারা সুস্থও থাকতে পারবে এবং রোজাটাও রাখতে পারবে? যে কোনো ধরনের কার্বোহাইড্রেটই কিন্তু হয়, শুধু ভাত বলেই কথা না, আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে হবে। সেটা বার্গার হতে পারে, আমাদের যে চিকেন বান দিয়ে তৈরি কোনো খাবার, আমাদের ওটস খায় আজকালকার, ওটস কিন্তু খুব ভালো একটা খাবার, সেটা পেটে কিন্তু অনেকক্ষণ থাকে। দুধ চিড়াও খেতে পারে, দুধ চিড়া দই খেতে পারে যদি তারা পছন্দ করে। আর এর সাথে মাছ মাংস তো থাকবেই, তারা যদি মাংস জাতীয় খাবারটা পছন্দ করে সে মাংসের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, অথবা মাছ দিতে পারেন। আর ফ্রুটস যদি পছন্দ করে, ফ্রুটস কিন্তু সেরিতেও যদি 1-2টা ফ্রুটসের মধ্যে কলাটা বেশ ভালো, কলাটা রাখা যায়। এভাবে কিছুটা একটু খেলে, মানে আমাদের জোর করা যাবে না, জোর করলে যেটা হবে ওদের হয়তো অনেক খারাপ লাগবে, বমি করে দিতে পারে। যে সেরিতে তো আমরা বড়রাই খেতে চাই না, সেখানে ছোটরা তো আরও খেতে চাচ্ছে না, তখন তার পছন্দনীয় খাবার শুধু যদি দুধ কলাও যদি খেতে পারে তাও কিন্তু তার জন্য ভালো হবে। আচ্ছা, এই যে অভিভাবকরা অনেক সময় মনে করেন যে তার সন্তানটি রোজা রাখতে চাচ্ছে, কিন্তু সে যেহেতু ছোট মানুষ, সেক্ষেত্রে সে হয়তো সেই রোজাটা রাখতে পারবে না, অথবা উইক হয়ে যাবে, অথবা সবথেকে বেশি ভীতিটা যেটা কাজ করে যে তাদের হয়তো প্রেশার কমে যেতে পারে, ডিহাইড্রেশনটা চলে আসতে পারে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে না আসলে বাচ্চারা রোজা রাখার জন্য যথাযথভাবে যদি কিছুটা পরিকল্পনা অনুযায়ী খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে তারা একেবারে দুর্বল হবে না? এই বিষয়ে আপনার মতামত কি? রোজা কিন্তু ফাস্টিং কিন্তু শুধু শারীরিক উপকারিতায় করে না, শারীরিক উপকারিতা মানসিক উপকারিতা দুটোই কিন্তু আছে। আমাদের যে রোজার সময় আমরা হচ্ছে অন্য সময় প্রচুর ক্যালোরিযুক্ত খাবার খাই, এই ক্যালোরিগুলো কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। যখন কন্টিনিউয়াস আমরা খাবার খাচ্ছি তখন কিন্তু শরীর সেটাতে রিকভারি করার সুযোগ পায় না। তো অনেক গবেষণা করে দেখা গেছে রোজার কিছু বেনিফিট আছে, স্বাস্থ্যের বেনিফিট। সেই বেনিফিট হচ্ছে আমাদের যে টক্সিনগুলো জমে যাচ্ছে শরীরের সেলে, সেগুলো রোজার সময় যেহেতু কোনো খাবার আসছে না, ওদের কাজ একটু কমে গেছে, তখন সেরকম শরীর গঠন করা শুরু করে। তার এই টক্সিনগুলো ডেটক্সিফিকেশনের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এই কারণে কোলেস্টেরল, সবচেয়ে প্রথম কথা, সারাদিন উপোস করে আছে আমাদের কোলেস্টেরল, প্রথমে আমাদের যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা ইউটিলাইজ হয়। প্রথম 8 ঘন্টা রোজা রাখলে কিন্তু শিশুদের তেমন কোনো ক্ষতি হয় না, 8 ঘন্টায় রোজার কোনো ইফেক্টিভ হয় না শরীরে, কারণ গ্লুকোজ সাপ্লাই থাকে 8 ঘন্টা পর্যন্ত। এরপরে যখন গ্লুকোজ সাপ্লাই কমে যায় তখন কিন্তু আমাদের ফ্যাট ভেঙে গ্লুকোজ আসে, সেখান থেকে যেমন শক্তি উৎপাদন হয়, যার ফলে আমাদের যে ব্যাড কোলেস্ট্রল সেগুলো কিন্তু শরীর থেকে কমে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় বেনিফিট। কাজে কোলেস্ট্রল রিলেটেড যেই কমপ্লিকেশনগুলো, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস,
প্রেশার বেড়ে যাওয়া, স্ট্রোক, এগুলো কিন্তু কমে যায়। শিশুদের কিন্তু এই অসুখগুলো হয়। আচ্ছা, যেহেতু ম্যাম আপনি ডিজিজের কথা বললেন, এমন অনেক শিশুরা কিন্তু রয়েছে যাদের বর্তমান যুগের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, অনেক বাচ্চাদের কিন্তু এখন ডায়াবেটিস রয়েছে বা কিডনি জনিত হয়তো কোনো না কোনো জটিলতা রয়েছে। এই ধরনের বাচ্চারা কি রোজা রাখতে পারবে? হ্যাঁ, রোজার অবশ্যই তারা রাখতে পারবে, কিন্তু রোজার বেনিফিট যেটা বললাম যে তার ডায়াবেটিসের পরিমাণ কিন্তু কমে যায়। যখন গ্লুকোজ ইউটিলাইজেশন হয়ে যায়, যখন শরীরে গ্লুকোজের সাপ্লাই থাকে না, তখন কিন্তু আমাদের ডায়াবেটিসের মূল কারণ যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন, সেই ডায়াবেটিসের ইনসুলিনের ঘাটতি থাকে, তখন কিন্তু প্যানক্রিয়াস রেস্ট পায়, তখন যার ডায়াবেটিসের পরিমাণটা কমে আসে। তবে তাদের ক্ষেত্রে পরামর্শ, ব্লাড প্রেশার কমে যায়, কোলেস্ট্রল মাত্রা কমে যাচ্ছে, ব্লাড প্রেশারও কিন্তু অনেকটা কমে আসে। আর কিছু কিছু হরমোন যেগুলো হচ্ছে স্ট্রেস হরমোন, এগুলো রিলিজ কমলে আমাদের কিন্তু স্ট্রেসও কমে যায়, এটা কিন্তু হাইপার টেনশনও কমায়। আর এইগুলো এই বাবুরা যদি রোজা রাখে তাদের কিন্তু অবশ্যই উপকারিতা আছে। তারপরেও আমি বলবো যে তাদের যে কনসালটেন্ট বা তার যে ডক্টরের পরামর্শ যে চলছে, ফলো আপ আছে, তাদের পরামর্শ নিয়ে চলতে হবে। আচ্ছা, যেহেতু আপনি পরামর্শের বিষয়টি বললেন, একজন পেডিয়াট্রিক্স হিসেবে আপনার আসলে কি পরামর্শ, বা যখন কোনো অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে যে আমার বাচ্চা রোজা রাখতে চায়, সেটার জন্য আমি কি করতে পারি আমার বাচ্চার জন্য, সেটা মানসিকভাবেই হোক শারীরিকভাবেই হোক, কি পরামর্শ বা টিপস আপনারা দিয়ে থাকেন? বলছি, মাকে অবশ্যই বলতে হবে যে আপনার শিশুর তখনই আমাদের একটা জিনিস খেয়াল করেন, একটা শিশুর জন্মের 2 বছর কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তারপর 2 বছর পর থেকে তার যে সাবালক হওয়া পর্যন্ত বা তার ওই পর্যন্ত তাদের যে শারীরিক গঠন, বছর বছর দেখা যায় ওজন বাড়ছে, হাইট বাড়ছে, একটা পর্যায়ে যে কিন্তু তার শরীর ম্যাচিউর হওয়া শুরু করে, সেটাই যখন সাবলকতা হয় বা বয়সন্ধিতে বেবিটা প্রবেশ করে, তখন কিন্তু তার শরীর কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে যায়, রোজা রাখার জন্য ক্যাপাবল। তো মাদেরকে ওইটি বলতে হবে যে এই যে বাচ্চারা যদি রোজা রাখে, তাদের একটা হচ্ছে রোজার অভ্যস্ত হওয়া, ছোটোবেলা থেকে রোজা রাখলে ওরা অভ্যস্ত হচ্ছে। এটার উপকারিতা কিন্তু দুইটা হচ্ছে, একটা রোজার সওয়াব কিন্তু বেবি পাবে, রোজার ফজিলতের যত সওয়াব আছে সবই বেবি পাবে, তার সাথে হচ্ছে তার অভ্যস্ত হয়ে যাবে। 1-2টা রোজা করে করে অভ্যস্ত করতে হবে। আর ওই খাবারের দিকটা খেয়াল রাখতে বলতে হবে যে তার কি পুষ্টিকর খাবার। আমাদের দিনের বেলা হয়তো আমরা খাচ্ছি না, কিন্তু বাকি যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের অনেক সময় আছে যে আমরা খাবারটা গ্রহণ করতে পারি। সেই খাবার রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে ছোট বড় সবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইফতারটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, একটা বিরতির সময় হয়ে গেছে। ম্যাম, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আসলে ইফতার হচ্ছে ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেন তারা ডিহাইড্রেটেড না হয় বা উইকনেসটা যেন গ্রো না করে। এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, অভিভাবকরা আরেকটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করে যে আমার বাচ্চাটা যেহেতু রোজা রেখেছে, তাকে স্কুলে পাঠানোর দরকার নেই, পড়াশোনা করার দরকার নেই, বা খেলাধুলা যদি করতেও চায় সেক্ষেত্রেও তাদের কিছুটা রেস্ট্রিকশন থাকে যে তারা উইক হয়ে যাবে। এই বিষয়ে আপনার পরামর্শ কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাবা মা অনেক সময় মনে করে, মানে আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে কিন্তু আমাদের দেশে রোজার সময় অনেক সময় স্কুল কলেজ বন্ধ থাকে, হয়তো প্রথম দিকে খোলা থাকে, শেষের দিকে বন্ধ থাকে। অনেক সময় দেখা যায় পরীক্ষা হয়, মানে জাস্ট ঈদের পরেই পরীক্ষা শুরু হয়ে গেল। এই পরীক্ষাটার জন্য পড়াশোনা মেনটেন করতে হবে। অনেকে রোজার সময় রোজা রেখে পড়াশোনার ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত থাকে, কীভাবে পড়াশোনা করবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা থেকে ইফতারের পর থেকে তারা পড়াশোনা না করে সন্ধ্যা রাত থেকে তারা সেহরি পর্যন্ত জেগে পড়াশোনা করে। এটা কিন্তু ঠিক না, কারণ ওই সময় সারাদিন রোজা রেখে এত খাওয়া দাওয়া করে কিন্তু ব্রেইন ওভাবে প্রিপেয়ার থাকে না পড়াশোনার জন্য। তো পড়াশোনার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ফজরের আজান, যখন রোজা রাখা সেহরির পরে ফজরের আজান পড়ার পরে যদি 2-3 ঘন্টা পড়াশোনা করে, তারপর তারা জোহর পর্যন্ত ঘুমালো, জোহর থেকে ঘুমানোর পরে জোহর থেকে আসর পর্যন্ত আবার পড়াশোনা করলো। আসর থেকে পড়াশোনা করে আসরের পরে যে আবার ইবাদত বন্দেগি করলো, একটু বাইরে গেলো, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করলো, আত্মীয় স্বজনের সাথে দেখা করলো, একটু হালকা খেলাধুলা করলো, যেটাতে কায়িক পরিশ্রম হবে না সেই ধরনের খেলাধুলা। তারপর আবার সন্ধ্যার পরে ইফতারের পর থেকে সে রাত পর্যন্ত পড়াশোনা করে সে রাতে তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ঘুম থেকে আবার সে ভোরবেলা উঠে পড়লো। এইভাবে যদি একটা রুটিন মেনটেন করা হয়, তারা কিন্তু খুব পড়াশোনা কিন্তু তাদের, অর্থাৎ রোজা রেখেও তারা হালকা ধরনের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বা আপনি বলছেন যে খেলাধুলা টুকটাক খেলাধুলা হালকা, কায়িক পরিশ্রম হবে না এই ধরনের খেলাধুলা। আপনি অনেক সময় ইনডোর গেমগুলো খেলতে পারে, যেমন অনেক বেশি পরিশ্রম করা যাবে না, হালকা পরিশ্রম যেগুলো মোটামুটি পরিশ্রম ছাড়াই খেলা যায়, সেই খেলাগুলো করতে হবে। একটু ঘোরাঘুরি করলো,
ম্যাম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে কোনো বাচ্চা যদি রোজা রাখে, অনেক সময় দেখা যায় তারা একটু উইক হয়ে যাচ্ছে অথবা তার ডিহাইড্রেশন গ্রো করেছে, কিন্তু যে রোজা রাখছে অর্থাৎ শিশুটি হয়তো বুঝতে পারছে না, অভিভাবকরা হয়তো বুঝতে পারছে না। কি কি সিমটম থাকলে আসলে একজন অভিভাবক সচেতন হবেন যে তার বাচ্চাটি হয়তো সাময়িকভাবে অসুস্থ ফিল করছেন? হ্যাঁ, ঠিক বলেছেন। অনেক সময় রোজা রেখে শিশুরা কিন্তু দুর্বল হয়ে যায়। রোজাতেও তো দুর্বল লাগে, কারণ সেখানে গ্লুকোজ নাই, শরীর থেকে গ্লুকোজ চলে যায়। 7-8 ঘন্টা পর্যন্ত বাচ্চারা ভালো থাকে, এরপর থেকে একটু দুর্বল হয়ে যায়। তো ওই দুর্বলতার মধ্যে থাকে একটু ঝিমানো ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে। আর কিন্তু যদি দেখা যায় যে বাচ্চাটা খুব বেশি ঘামছে, ঘামা কিন্তু একটি লক্ষণ, যেটা হাইপোটেনশন এবং হাইপোগ্লাইসিমিয়া, দুইটার লক্ষণ কিন্তু খুব ঘেমে যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর একটু অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, কাহিল হয়ে শুয়ে পড়েছে। এই ধরনের ঘটনা দিলে তাকে অবশ্যই গ্লুকোজ কন্টেনিং কোনো খাবার অথবা সরাসরি গ্লুকোজের পানি বা শরবত এগুলো খাইয়ে রোজা ভেঙে দিতে হবে। যেহেতু তাদের রোজাটা ফরজ হয়নি, এইটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে অসুস্থ হলে এমনিতেও রোজা রাখার কোনো ইয়ে নেই। যে কেউ অসুস্থ হলে কিন্তু রোজা ভাঙতে পারে, তার কিছু নিয়মকানুন আছে। তো সেভাবে যদি তার নাবালক হয় তাকে রোজা ভেঙে ফেলতে হবে। আর যদি রোজা তার জন্য ফরজ হয়ে যায়, পরবর্তীতে রোজাটা করে দিলেই হবে। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যেসব পরিবারের ছোট বাচ্চা রয়েছে তারা যদি রোজা রাখতে চায় কি কি বিষয় আসলে বিবেচনা করা উচিত সে সম্পর্কে তারা একটা সঠিক ধারণা পাবে। আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অবশ্যই তাকে প্রতিদিন বাচ্চাকে ঠিকমতো মানে পুষ্টির ব্যাপারটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, যে সে ঠিকমতো, কারণ বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এটা কিন্তু বাচ্চাদের মায়েদের কমন প্রবলেম, আমার শিশুটি খাচ্ছে না। সেই জন্য তাকে অবশ্যই, যদি যে শিশুকে তাকে রোজা রাখতে বলবে বা যে শিশু আগ্রহ প্রকাশ করে রোজা রাখতে, তাকে অবশ্যই বলতে হবে ঠিকমতো ইফতার করতে হবে, সন্ধ্যার পরে যেই রাতের খাবারটাও তাকে খেতে হবে এবং সেরিও ঠিকমতো করতে হবে। 3টা খাবারই তাকে পুষ্টিকর খাবার, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমৃদ্ধ খাবার দিতে হবে, আর পানি 6 থেকে 8 গ্লাস পানি, প্রচুর পানি খেতে হবে। আর দিনের বেলা কায়িক পরিশ্রম হয়, এই ধরনের কাজ থেকে একটু কম করবে। আদার্স ছোটখাটো, যেমন অনেক ছোট ছোট শিশুদের দেখা যায় মসজিদে যেতে, প্রতি রাকাতে ছেলে বাবু হলে বাবার সাথে মসজিদে যেতে পারে। অর্থাৎ সঠিক নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে একজন শিশু নির্বিঘ্নে রোজা রাখতে পারে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আজগর আলী হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য। আশা করি আমাদের এই আজকের পর্বের মাধ্যমে আপনারা নিশ্চয়ই খুব নিশ্চিন্তে আপনার সন্তানকে রোজা রাখার ক্ষেত্রে উৎসাহী করবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।